বড় 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 বাহাদুর ছিল, ঠিক না? আগে শুনতাম ফেরাউনের ইতিহাস, হুজুররা বয়ান করতো, আর কার শুনতাম ফেরাউন বড় গাদ্দার ছিল, মূসা নবীর সাথে খুব কত কিছু করছে, পরে আল্লাহের শেষ করে দিছে। এখন দেখি আসল ফেরাউন আমগো সামনে পতন হইছি, ঠিক না? সাবধান, এটা আমি বলো আপনি বলো সবার বেলা সাবধান। এজন্য যতই বাহাদুরি করো কিছুই টিকবে না, কথা বলেন ঠিক না বেঠি? যেই জুলুম করবে সেই তার সাজা ভোগ করতেই হবে। 17 বছর রাজত্ব খাটাইয়া 5 মিনিট সময় হয় না বক্তব্যটা প্রকাশ করা, এটাই দুনিয়া, কথা বলেন ঠিক না বেঠি? এটাই হলো দুনিয়া। বলে আপনার সামনে আছি অমুক নেত্রী তমুক নেত্রী, আপনার কিছু হলে আমরা সব শেষ করে ফেলবো। হ্যাঁ, সব ভেঙে আসে আসে। হ্যাঁ, লক্ষ্য ইতিহাস চিন্তা করছেন? এত কিছু আপনার সামনে ফিরে সব জায়গায় আমরা হুট করে গেছে, কার খবর নেই। হ্যাঁ, বোঝানোর জন্য বলছি, বলবেন যে হুজুর এগুলো কেন বলেন? ইতিহাস এবার হাসিল করেন, শিক্ষা অর্জন করেন। এরকম যেই করবে তার এরকম ভাবে পতন অনিবার্য হবে, কথা বলেন ঠিক না বেঠি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। আর সব মাখলুকাতকে বানাইছি তার গোলামির জন্য। সুবহানাল্লাহ, ঠিক না? সবকিছু আমাদের উপকারের জন্য, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, কথা বলেন ঠিক নেই? আল্লাহ আমাদের খাবার চায় না, দাবার চায় না, কিছুই চায় না, চায় 5টা ওয়াক্তে গিয়ে আল্লাহ কুদরতি ভাই দিকে সিজদা দেওয়ার, ঠিক না? দুনিয়ার মালিকের কাজ করো, সে আপনাকে বেতন দেয়। যদি কাজ না করো বেতন দিবে? কাজ না করলে বেতন দেয় না। বলে কেন কাজ করতে হয়? কারণ সে আমাকে বেতন দেয়। হে যুবক, হে বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের জানতে চাই, আমার আল্লাহ এত সুন্দর যে সেমটা দান করেছেন, আমার আল্লাহ এত সুন্দর চেহারাটা দান করেছেন, আমার আল্লাহ এত সুন্দর শরীরটা দান করার পর আমি আল্লাহ একটা বার ইবাদত করতে পারলাম না, এমন একজন নাফরমান বান্দা হয়ে গেলাম যে আমার রব আমাকে আর আপনাকে বানাইয়া এত সুন্দর দয়া করিয়া দুনিয়ার জমিনে পাঠালেন। কোনদিন আল্লাহর কাছে আরজি করি নাই, দয়ার মালিক আমাকে আপনি দুনিয়ার জমিনে পাঠান, আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠান। আল্লাহ দয়া করিয়া আমাকে আর আপনাকে যখন দুনিয়ার জমিনে পাঠালেন, আজকে আমি আর আপনি কেমন ভাবে রবের কাছে নাফরমানি করে একটা বারো চিন্তা করলাম না। এই দুনিয়া কিন্তু আসল ঠিকানা নয়, আসল ঠিকানা আপনার আর আমার কবর, কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, সবাই একদিন অন্ধকার কবরে যেতে হবে, যেই কবরে আলো নাই, সাথী নাই, যেই কবরে আপনজন বলতে কেউ নাই। ধন সম্পদের পাহাড় বানাইছো, এই ধন সম্পদ কিছুই তোমার সাথে যাবে না, একমাত্র যাবে তোমার সাথে আমার সাথে নেক আমল, ঠিক না? নেক আমল ছাড়া কিছুই আপনার সাথে যাবে। এজন্য কি নিয়ে ঘুরতেছেন, কি করতেছেন, একটা বড় চিন্তা করছেন? এই দুনিয়া এমন একটা দুনিয়া, জানো, ধোঁকা ছাড়া আর কিছুই না। এই দুনিয়াটার ধোঁকার মধ্যে পড়ে আজকে বনি আদম জীবনটা ধ্বংস করে ফেলেছে। হে যুবক, হে বৃদ্ধ বাবা, পর্দার আলাদার মা, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, একটা কথা সর্বদা স্মরণ রাখবে, আমার আল্লাহর ছাড়া আপনার কেউ হতে পারেন। সব দুনিয়ার স্বার্থপর, দুনিয়ার মধ্যে যারাই আছে সবাই তোমার আর আমার স্বার্থের জন্য ভালোবাসে, কথা বলেন ঠিক? আদরের স্ত্রী বলে, এর জান তোমার ছাড়া আমি বাঁচবো, হাই হাই তোমার ছাড়া কেমনে থাকবো, বিদেশ গেলে একবার চোখটা বাসাইয়া পানিটা ছেড়ে শেষ, হঠাৎ করে 6 মাস পরে দেখে আরেকজনের সাথে হিজরত করছে।
কথা খারাপ, ঠিক না? বাস্তব কথা, কথা বলেন, ঠিক না বেঠিক? হয় না এমন? এই এলাকা হয় না দেখে আপনারা বুঝতে পারেন না, অন্য এলাকা হয়েছে তো বা আমরা শুনছি তো, এই জন্য বললাম। কারণ আপনাদের এলাকায় যদি না হয় আর আমি যদি বলি, এটা মিথ্যা কথা হইব, এই জন্য আর কি। আল্লাহ বুঝার তাও দেখ সকলে বলি আমিন। এই যুবক সন্তান, এই দুনিয়াটা হলো স্বার্থপর। এই দুনিয়ার জমিনটা সবাই স্বার্থ অন্বেষণ করে, কেউ স্বার্থ হারায় ফেলে, আপনাকে ছেড়ে সবাই চলে যাবে। এ যুবক, এজন্য কোনো সময় আছে, আমার মাওলার ইবাদতটা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এই দুনিয়াটা কিছুই না রে যুবক সন্তান। আজকে তোমার লাশটা যখন মৃত্যু হয়ে যাবে, ওই ঘরের মধ্যে একটা সেকেন্ডের জন্য তোমার আপনজন কেউ রাখবে না। আদরের স্ত্রী নই মুয়াজ্জিনকে ডাক দিয়া বলবে, এরে মুয়াজ্জিন তাড়াতাড়ি আসো, আমার স্বামীর লাশটা নিয়ে যাও, আমার ঘরে আর রাখা যাবে না। কেন রাখা যাবে না? বলে আমার দেখলে বড় ভয় হয়। যদি প্রশ্ন করা হয়, এই স্বামীর ছাড়া তো এমন একদিন কোনোদিন তোমার যায় না, যেই স্বামীর ছাড়া তুমি বাঁচো না, যেই সন্তানের ছাড়া তুমি বাঁচতে পারো না, আজকে সেই স্বামীকে কেমন করে বিদায় দাও? ওই আদরের স্ত্রী তোমার ডাক দিয়া বলবে, রে এতদিন আপন ছিল কিন্তু আজকে আপন নাই। এর যুবক সন্তান, এই দুনিয়াটা কিছুই না রে যুবক, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে সবার যেতে হবে। এজন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, অবশ্যই আমি আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? ইবাদত করবো কার? ইবাদত করবো আমার মালিক আল্লাহ। কারণ আমার আল্লাহ এত দয়া করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে, জানো? এই দুনিয়ার জমিনে আল্লাহ এত মায়া করিয়া পাঠাইয়া আমার আল্লাহ আমার আর আপনার প্রতি কত দয়া করেছে, জানো? যে আল্লাহ এত অন্যায় আমরা করার পরও আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, নিজুম রাতের ঘুমটা আল্লাহ বন্ধ করে দেয় নাই, এত সুন্দর পানি আল্লাহ বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ এত দয়া করে মায়া করিয়া আমাদেরকে, আজকে আল্লাহ পারতেন আমাদেরকে জীবনটা ধ্বংস করে দিতে, কিন্তু আমার আল্লাহ না, এমন একজন মালিক আল্লাহ, যে আল্লাহ সর্বদা তোমার দিকে তাকায়া থাকে। বান্দা যখন অন্যায় করে, আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে, আমার গুনাহ বুঝতে পারে নাই, যার কারণে শয়তানের ধোঁকায় পড়েছি। আমার বান্দা যখন বুঝবে, তখন আবার আমার কুদরতে পায়ে সেজদা দিবে। মুয়াজ্জিন যখন আযান দেয়, আমার আল্লাহ শুধু আপনার দিকে তাকায়া থাকে। যখন মুয়াজ্জিনের আযান শুনিয়া যুবক সন্তান যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এর ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ঢোকায় পালায়া দিল? আর অন্যায় করিস না রে যুবক, এই অন্যায় কারণে জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। এই দুনিয়াটা কিছুই না রে যুবক, একটু কি তাকাইয়া দেখো না, ওই ঢাকার বঙ্গবাজারে আগুন লাগিয়া জ্বলে পড়ে সরকার হয়ে গেল। ওই যে ভোলার জমিনে কয়েক বছর আগে ওই এত মজবুত লোহা যুক্ত অর্থাৎ লঞ্চের মধ্যে আগুন লাগিয়া সব কিছু সরকার হয়ে গেল রে বাবা। মা সন্তানকে চিনতে পারে নাই, সন্তান মা বাবাকে চিনতে পারে নাই, এমন অবস্থা হয়ে গেছে। এর যুবক সন্তান, ওই ঢাকার কাউরান বাজারে আগুন লাগিয়া এত মজবুত মজবুত দালান কোটা গুলি ধ্বংস হয়ে গেল। এই দুনিয়ার আগুন কিছু না রে যুবক, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন হয়ে যাবে। কলিজায় লাগা তাপটা লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, এজন্য এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহকে ডাক দাও। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত
অন্যায় করেছি, এই অন্যায়ের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার আল্লাহকে যদি অন্তর ভাঙা দিনে একটা ডাক দিতে পারো, তোমার চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমার আল্লাহ জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা सत्तार है। मेरे मौला तेरे सिवा नहीं है, मेरे सिवा तेरे बंदा बहुत है। এর যুবক সন্তান, এজন্য সময় আছে তওবা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানাও। আবার মালিক এমন একটা ওয়াদা করাইয়া দেয়, হে দুনিয়ার বান্দা বান্দির দল শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। এক নাম্বার দুনিয়ার জমিনে হক হলো আমি আল্লাহর ইবাদত করবি, অন্য কারো গোলামি করা যাবে না, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। বলে হুজুর কেমনে আবার গায়রুল্লাহর ইবাদত করি? তাকাইয়া দেখো, মুয়াজ্জিন আযান দেয়, আমার আল্লাহর বায় অর্থাৎ আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। ওই মুয়াজ্জিনের ডাকটা শুনিয়া যুবক সন্তান, বৃদ্ধ বাবা অন্যায় কাজে লিপ্ত অর্থাৎ আখড়ার আসরের মধ্যে জমে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি তো আমার আদেশটা পালন করলা না, তুমি শয়তানের আদেশ পালন করলা, অতএব তুমি গায়রুল্লাহর ইবাদত করলা, আমি আল্লাহর ইবাদত করো নাই। ওই তুমি সাবধান হয়ে যাও, অন্ধকার কবর কিন্তু তোমার আসল ধরা হয়ে যাবে। এজন্য বাবা আমার আল্লাহ এই কথাই বলতে চায়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে দুনিয়ার সন্তানের দল, হে দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, অবশ্যই আমি আল্লাহর ইবাদত করবা। এক নাম্বার হক আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় নাম্বার হক ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার হক করো মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। এর যুবক সন্তান, এই দুনিয়ার জমিনে আপনাদের এলাকার এমন কেউ আছেন মা বাবা ছাড়া আসছেন? হ্যাঁ, তবে আল্লাহ দিতে পারেন কি পারে না? আল্লাহর কাছে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগের হেরাই না ঠাস করে বইলা ফেলতো, করোনারে ঠেকায়া দিব। হ্যাঁ, কয় না করোনার এমন মোকাবেলা করছে, হেরে ধরে বুঝছে। শোনেন না ঘটনা, করোনার থেকেও শক্তিশালী আল্লাহ হেদায়েত দান করুন। সকলে বলি আমিন। হেদায়েতের দোয়া ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক নেই? সাবধান। তাহলে আমরা দুনিয়ার জমিনে যারা আসছি সবাই মা বাবার মাধ্যম হয়ে আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এখন কারো মা আছে, কারো বাবা আছে, কারো কেউ নাই, ঠিক নেই? মা বাবার মাধ্যম হয়ে আসছি, তাহলে মা বাবা কেমন দাম? কারণ যদি মা বাবাই না থাকতো আমারও আসা সম্ভব হতো না, ঠিক না? আল্লাহ সব সম্ভব করতে পারতেন, তবে এটা নিজাম না দুনিয়া, ঠিক নেই? একটা নিজাম আছে, তরিকা আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে দুনিয়াটা চালানোর জন্য। আল্লাহ আসমান ছাড়াও দুনিয়া রাখতে পারেন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, ঠিক না? আল্লাহ সব সম্ভব আল্লাহর কাছে। ছেলেকে মেয়ে বানাতে পারে, মেয়েকে আবার ছেলে বানাতে পারে, সব কার সম্ভব? তবে এটা আল্লাহর নিজাম না। নিজাম আছে একটা, ঠিক না? একটা মাধ্যম আছে, একটা তরিকা আছে, পদ্ধতি আছে, ঠিক নেই?
আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষের দল, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদতের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করে নাও। কারণ জানো, এই মা বাবা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে মা ধারণ করেছে। যেই বাবা মাথার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করেছে রে যুবক সন্তান, আজকে তাকায়া দেখো ওই যুবক সন্তান কেমন ভাবে মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, একটা বারো একটু চিন্তাও করলো না। এর যুবক সন্তান, ওই মা বাবা যদি একটা বার তোমার জন্য বদদোয়া করে দেয়, দুনিয়াতেও জীবন ধ্বংস, আখিরাতেও জীবন ধ্বংস হয়ে যাও। আজকে মা বাবার প্রতি ইহসান করো না, মা বাবার খেদমত করিয়া জীবনটাকে ধন্য করতে পারলা না। এর যুবক, এলাকার মধ্যে অনেক যুবকের খবর এমন পাওয়া যায়, বাবা 10-15 হাজার টাকার চাকরি করে, সন্তান গিয়া বলে আব্বাজান 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। বাবা ডাক দিয়া বলে, সন্তান আমার কাছে এমন টাকা নাই, আমি তোমাকে এত দাম দিয়া কিনে দিব। নাফরমান সন্তান ডাক দিয়া বলে, এমন জোরে গালি দেয়, ওই সন্তান বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়। আবার কত কপাল পরা সন্তান আছে, মা বাবার উপর হাত তোলে আছে না নাই? সাবধান হয়ে যাও, এই দুনিয়াটা কিছুই না রে যুবক। মা বাবার যেমন করলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আবার ওই মা বাবা যদি একটু শব্দ অর্থাৎ মনে কষ্ট পাইয়া বলে নেয়, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। একটা বারোকে চিন্তা করো নাই, যেই মায়ের দোয়ার কারণে আল্লাহ বাইজিদকে বড় ওলি বানায়া দিল। বাইজিদকে ডাক দিয়া বলে, এর সন্তান আমাকে একটু পানি দাও। তাকাইয়া দেখে বাইজিদ পানি আনতে গিয়ে তাকায়া দেখে মা ঘুমায়া গেল। মা ঘুমের ঘরে থাকার কারণে বাইজিদ শুধু একটা গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রয়। বাইজিদকে হঠাৎ করে ঘুম খুলিয়া চক্ষুটা খুলিয়া মা তাকাইয়া দেখে ছোট্ট সন্তান বাইজিদ দাঁড়িয়ে আছে। মা ডাক দিয়া বলে, রে সন্তান তুমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? সন্তান বলে, আম্মা জান আমি যখন আপনি বলেছেন শুধু পানি নিয়ে এসে দেখি আপনি এখন ঘুমিয়ে রয়েছেন, ঘুমের ডিস্টার্ব হবে, যার কারণে আমি আপনাকে জাগ্রত করি নাই। মা আল্লাহর কাছে দোয়া করে বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমার সন্তানকে জমানার বড় ওলি বানায়া দাও। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তোলে, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়। বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাপ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মাই যখন দোয়া করে চলে যায় আরশ পানি, মায়ে যখন দোয়া করে
চলে যায় রস পানি, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া দাও। এজন্য যুবক সন্তান, মা বাবার সাথে অন্যায় করা যাবে না। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। তুমি তোমার সন্তানের জন্য দুইটা জিনিস আনলা, তুমি তোমার মায়ের জন্য কিছু নিয়ে আসো, তুমি তোমার বাবার কিছু খেদমত করে দাও। এ যুবক, ওই বাবা যদি একটাবার আল্লাহর কাছে দোয়া করে, জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। জানো, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝলে কেমন মা বাবা হারা যন্ত্রণা। এরে বাবা, আমি প্রায় মাহফিলে এই কথাটা বলে থাকি রে বাবা, আমি জানি বাবা হারা কেমন যন্ত্রণা। গত 2টা বছর আমার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। ওই সময় বলতাম, ও আল্লাহ, আমার বাবাকে সুস্থতার জিন্দেগি দান করো। এর যুবক সন্তান, কিন্তু যখন তাকাইয়া দেখলাম দীর্ঘ 5টা মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন মনে মনে ভাবি, যদি বাবা অসুস্থ হইয়াও আমার চোখের সামনে আরো কয়টা বছর থাকতো। এর যুবক সন্তান, মাঝে মাঝে এমন মনে হয় জানো, বাবার কবরটা পারি একটু বাবা কি ডাক দে, কিন্তু একটা বারো আর সেই জিনিসটা সম্ভব হবে না। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, মা বাবার প্রতি ইহসান করে দাও, মা বাবার প্রতি দয়া করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে উপদেশ দেয়, সন্তানকে ডাক দিয়া বলে, এর সন্তানের দল, তোমার জীবদ্দশায় তোমার মা বাবা কিংবা উভয়জনের একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ওই মা বাবাকে খুব শব্দ বলতে পারবা না, বলাইতেও পারবা না। ওয়ালা তানহারহুমা, ওই মা বাবাকে ধমক দেওয়ার সুযোগ নাই। এর যুবক সন্তান, তাহলে মা বাবার সাথে কেমন আচরণ করবা? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এর সন্তানের দল, ওই মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো, সুন্দর সুন্দর শিষ্টাচারপূর্ণ কথা বলো। ওই মা বাবাকে ধমক দিও না, মা বাবাকে গালি দিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না। এর যুবক সন্তান, জানো, যেই দিন থেকে তুমি তোমার মায়ের উদরে আসছো, ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে। এর যুবক সন্তান, যেই দিন থেকে তুমি তোমার মায়ের উদরে আসলা, ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। এর যুবক সন্তান, যেই দিন তুমি তোমার মায়ের উদরে আসছো, ওই দিন থেকে স্বাভাবিক চলাফেরা, ঘুম সবকিছু নষ্ট হয়ে গেল। সবাই মিলে খাবারের টেবিলে খাবার খায়, হঠাৎ করে তোমার দুখুনি মা খাবার টেবিল থেকে উঠে চলে গেল। ডাক দিয়া বলে, কেন খাবার খাও না বলো? বলে, আমার পেটে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে। এর যুবক সন্তান, এই রাত্রিবেলা অনেকে করে দিয়া মা মা বলে ডাক দিতে পারবে না, অনেকে আবার মতো বাবা বাবা বলে ডাক দিতে পারবে না। যুবক, যতবার মনে হয় বাবার স্মৃতিগুলো, যতবার মনে হয় আর ধরে রাখতে পারি না।
এর যুবক সন্তান, আমি নিজেই তাকাইয়া দেখতাম আমার বাবা 8জন সন্তান ছিল। আমার বাবা এত ধনীও ছিল না, একটা কওমি মাদ্রাসার উস্তাদ ছিল। আমি নিজের চোখে তাকাইয়া দেখতাম মাত্র 5-7 হাজার টাকার চাকরি করতো রে বাবা। ওই টাকা দিয়ে আমাদের সব সন্তানগুলোকে আব্বাজান মানুষ করে দিয়ে গেছে। কোরআন পড়াইছে বাবা, এমনিই বলি না, একটু শিক্ষা অর্জন করার জন্য বলতেছি রে বাবা। আমি তাকাইয়া দেখতাম যখন মাদ্রাসার অফিসের মধ্যে মাঝে মাঝে মিটিং হইতো, সব উস্তাদরা মিলে যখন আলোচনার মধ্যে বসে যাইত, নাস্তা দিত, হালকা নাস্তা দিত, সবাই নাস্তাটা খেয়ে ফেলতো। আমি তাকাইয়া দেখতাম আমার জনম দুকুনি বাবা ওই নাস্তাটাকে পকেটে ভরিয়া আমি সন্তানকে এনে দিত। আমি মাঝে মাঝে ডাক দিতাম, আব্বা যান তুমি কেন নাস্তাটা খাও না, একটু জানা দাও। আমার বাবা ডাক দিয়া বলতে, রে সন্তান, এই দুনিয়ার জমিনে সবাই যদিও খাইতে পারি, আমি বাবা তুমি সন্তানকে রাখিয়া খাইতে পারি না। এরে বাবা, এখন তো টাকা পয়সার অভাব নাই, আমি কিন্তু একটা বারও বাবাকে পাই না। যত চেষ্টা করি একটা বার নিয়ে আমার বাবা আমার ডাকে সারা দিয়ে। এরে বাবা, কিন্তু না না, আজকে অনেকে এমন কপাল পড়া আছে যে বাবা হারায়া ফেলছে, মা হারায়া ফেলছে। এর যুবক সন্তান, ওই মা যে কত কষ্ট করেছে জানো। এই শীতের সময় তোমাকে নিয়ে আর সবাই ঘুমায় গেল, মাও ঘুমায় গেল। হঠাৎ তাকায় দেখে সবাই ঘুমায়, তোমার মা জাগ্রত হইয়া তাকায় দেখে বিছানাটা নষ্ট করে ফেলেছে। ওই বিছানাটাকে পরিষ্কার করিয়া শীতের সময় মা ভালো বিছানা বিছায়া দেয়। এমন অবস্থার মধ্যে কিছুক্ষণ শোয়ার পর আবারও তাকাইয়া দেখি, সন্তান তুমি আরেকটা বিছানা নষ্ট করে ফেলেছো। এক এক করে করে সব বিছানা নষ্ট করার পর এর সন্তান তাকাইয়া দেখে আর কোনো বিছানা পাওয়া যাচ্ছে না। মা চিন্তায় পড়ে গেছে, সন্তানকে যদি ময়লা জায়গায় রাখি আমার সন্তানটার ঠান্ডা লেগে যাবে, আমার সন্তানটা অসুস্থ হয়ে যাবে। মা চিন্তা করিয়া নিজের আঁচলটা বিছাইয়া দেয়। কিছুক্ষণ পর তাকা দেখে ওই আঁচলটাও নষ্ট করে দিয়েছে রে সন্তান। এখন আর কোথাও জায়গা পায় না। ওই জনম দুকুনি মা ওই নিজে যেই ভালো জায়গায় শোয়া ছিল ওই জায়গা থেকে সরিয়া তুমি সন্তানকে ভালো জায়গায় শোয়ায়, তারপরও তাকাইয়া দেখো ওই ভালো জায়গাটাও নষ্ট করে দিয়েছ। এমন অবস্থা আর কোন জায়গা নাই। ওই মা কোন কুল কিনারা না পাইয়া সন্তান তোমাকে বুকে জড়াইয়া ঘুমায়া যায়। এর যুবক, আজকে সেই মাকে কেমন ভাবে কষ্ট দাও, একটু কি কলিজাটা কাঁপে না? যেই মা কত কষ্ট করেছে। এর যুবক সন্তান, নিজে না খাইয়া মা তোমাকে খাওয়াইছে, ওই বাবা তোমাকে না খাইয়া তোমাকে খাওয়াইছে, ওই তোমার বাবা কি তা খাইয়া দেখো না? এই যে রৌদ্রের সময় কত কষ্ট করিয়া মাঠে ময়দানে কাজ করে, যদি প্রশ্ন করা হয় এত কাজ কেন করো, ডাক দিয়া বলবে যত বেশি কাজ করব আমার কাজের উসিলায় আমার আল্লাহ আমাকে টাকা পয়সা বাড়ায়া দিবে, আর এই টাকাগুলি দিয়া আমার সন্তানগুলো ভালো চলবে, ভালো খাবে। এর সন্তান, আর ওই মা বাবাকে কষ্ট দিস না। একটা বারো কি চিন্তা করো নাই এই টাকা পয়সা কিন্তু তুমি ছোটবেলায় মায়ের ওদর থেকে নিয়ে আসো না। অনেক কষ্টের পর
তারপর তোমার আস্তে আস্তে টাকা পয়সা হয়েছে, টাকা পয়সা হওয়ার কারণে মা বাবাকে ভুলে যাস না রে যুবক। ওই মা বাবার খেদমত করো, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। একজন আল্লাহর বান্দা যুবক যখন ছোট অর্থাৎ মায়ের উদরে আসলো, ওই সন্তান তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে বাবা ইবরত হাসিল করো, শিক্ষা অর্জন করে নাও। ওই সন্তান তার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়, মায়ের উদরে আসার পর বাবা দুনিয়া থেকে চলে গেল। আস্তে আস্তে করে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তানের মা কষ্ট করে করে কাজ করতে লাগলো। কারণ কাজ যদি না করে তাহলে খাবারেরও ব্যবস্থা হবে না। মা কষ্ট করিয়া করিয়া দুধের বাচ্চাটাকে বুকে জড়াইয়া মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে মায়ের মনে বড় আশা, আমার সন্তানটাকে আমি ভালো বড় শিক্ষিত বানাবো। এরে বাবা দেখবেন যত বাপ মা মূর্খ হোক না কেন সন্তানগুলোকে মূর্খ রাখতে চায় না। ওই মা চিন্তায় পড়ে গেল, আস্তে আস্তে আমার সন্তানটা বড় হতেছে, আমার সন্তানকে আমি একটু পড়ালেখা করাতে হবে। এই চিন্তা করিয়া ওই মা মানুষের বাড়ি বাড়ি একটু কাজ বাড়ায় দেয়। বাড়ি বাড়ি কাজ করার পর ওই মা যখন তাকাইয়া দেখে সন্তান বড় হইতেছে, সন্তানের পড়ালেখার প্রয়োজন, ভালো খাবারের প্রয়োজন, পোশাক আদির প্রয়োজন, ওই মা ওই মানুষের বাড়ি কাজ করিয়া ওই খাবারটা পর্যন্ত সন্তানের জন্য নিয়ে আসছে। আস্তে আস্তে সন্তান বড় শিক্ষিত হয়ে গেল। মাকে ডাক দিয়া বলি, রে মা, আমার মনে চায় এই গ্রামে থাকলে আমি ভালো চাকরি পাবো না, যদি শহরে যাই তাহলে আমি ভালো একটা চাকরি পেয়ে যাব, যেহেতু আমি পড়ালেখা করেছি। মা